परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। विपदे आपदे जखनी पड़बेन दु हाथ जोर करे चोख बंद करे এই মহামন্ত্র একবার জপ করুন। এই যে মহাকর্ম, এই মহাকর্মের জোরে আপনি কিন্তু সহজেই মুক্তি লাভ করবেন। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আর বিপদ আপদ আমাদের জীবনে আসবে না তা কি হয়? বিপদ আপদ আমাদের জীবনে আসবে, কিন্তু এই বিপদ আপদ যতই আসুক, আমাদের জীবন যতই গ্রহদোষের কবলে পড়ুক না কেন, আমরা যদি পরম দয়ালের অমৃত কথা মেনে কর্ম করি, সেসব বিপদ ধুলো কুটির মতো উড়ে যাবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে একটি সুন্দর বিধান মেনে চলার কথা বলেছেন, যে বিধানটি মানার মধ্য দিয়ে আমরা সহজে তাঁকে লাভ করতে পারবো, পরম পিতাকে লাভ করতে পারবো, পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। আর এই বিধানটি যিনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারেন, তিনি কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবেন যে পরম দয়াল যেন তার সাথে আছেন, তার সামনে আছেন, তার পাশে আছেন। তিনি যেন সদা সর্বদা তাকে রক্ষা করছেন, বিপদে আপদে তাকে সাহায্য করছেন, তাকে উদ্ধার করছেন। এটা কিন্তু এই কর্মের মধ্য দিয়ে তিনি সহজেই উপলব্ধি করতে পারবেন। তাই পরম পূজ্যপাদ আচার্যদেবের বলা এই বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই যথাযথভাবে মেনে চলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু আচার্যদেবের অমোঘ বাণী মেনে চলার কথা বলেছেন। তিনি যেমন ভাবে চলার কথা বলেছেন, সেইভাবে কিন্তু আমাদেরকে চলার কথা বলেছেন। যে কর্ম করার কথা বলেছেন, সেই কর্মটাকেও কিন্তু যথাযথভাবে পালন করার বিধান তিনি দিয়েছিলেন। তাই আমাদেরকে কিন্তু পরম পূজ্যপাদ আচার্যদেবের এই অমৃত বিধান মেনে কর্ম করতেই হবে। যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছেন, তারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্ম পালন করবেন। প্রত্যেক সৎসঙ্গীদের উদ্দেশ্যে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা একটি সুন্দর বিধান দিলেন। এই যে প্রভু আমাদেরকে সদা সর্বদা রক্ষা করেন, আমাদের সবসময় পাশে থাকেন, তার প্রমাণ দেখুন। নারদ একদিন প্রভুকে প্রশ্ন করলেন, আপনি কোথায় থাকেন প্রভু? প্রভু বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, আমি সেখানেই বিরাজ করি। ঠাকুরের পার্ষদ শ্রদ্ধেয় শরৎচন্দ্র হালদার একবার যাজন করে ফিরেছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা শরৎদা, এরকম কি হয় যে কথা আপনি কানে শোনেননি, যে কথা আপনার মনে জাগেনি, যে কথা আপনি পড়েননি, আগে কখনো বলেননি, যাজনের সময় তেমন কথা ভেতর থেকে বেরিয়ে আসে? শরৎদা বলছেন, আজ্ঞে ঠাকুর, একদম এমনই হয়। কে যেন ভেতর থেকে কথা যোগান দেয়। ঠাকুর বলছেন, ওই 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 তিনিই তো যোগান দেন। শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী একবার যাজন পরিক্রমায় গেছেন। দূর সম্পর্কীয় এক কাকার বাড়িতে সেদিন রাত্রিবাস করবেন। রাত্রে বহু কথার মাঝখানে ঠাকুরের কথা উঠল। ননীদার কাকা সব মন দিয়ে শুনলেন। পরের দিন যখন ননীদা চলে যাবেন, তখন তিনি বললেন, ননী, তোমার কাকিমা আর আমি দীক্ষা নিতে চাই। ননীদা দীক্ষার আসন টাসন সাজিয়ে দিলেন। আসনে বসে সেই কাকা বলছেন, আচ্ছা ননী, সম্পর্কে তো আমি তোমার কাকা হই, তুমি আমার ভাইপো, তুমি কিভাবে আমাকে দীক্ষা দেবে? তখন ননীদা বলছেন, শুনুন কাকা, মহাভারতের কথা বলি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু অর্জুনের পুত্র শোক আর শেষ হয় না। শ্রীকৃষ্ণ দেখলেন, এই যদি ওর অবস্থা হয় তাহলে তো কোনোদিন মুচ্ছা যাবে। তিনি অর্জুনকে বললেন, চলো তোমাকে চন্দ্রলোকে নিয়ে যাই, অভিমন্যুর কাছে। অভিমন্যু মর্তলোক থেকে গিয়ে তখন চন্দ্রলোকের রাজা। কৃষ্ণ আর অর্জুনকে দেখে আপ্যায়ন করলো সে, তুমি চলো আমার সাথে মর্তে ফিরে যাবে, আমি আর সইতে পারছি না এই পুত্র শোক। তখন অভিমন্যু বলছেন, পিতা, বিগত 7 জন্ম ধরে আপনি আমার পুত্র হয়ে জন্মেছিলেন, আর আমি আপনার পিতা। আর প্রত্যেকটি জন্মে আপনি আমার আগেই মারা গেছেন, আর আমি পুত্র শোক সয়েছি, আর আপনি এই একটা জন্মে পুত্র শোক সইতে পারছেন না। তারপর ননীদা বলছেন, শুনুন কাকা, সম্পর্কে এই জন্মে আপনি আমার কাকা হয়ে জন্মেছেন, কিন্তু ধরে নিন না
বিগত 7 জন্মে আমি আপনার কাকা ছিলাম, তাহলেও কি আপনি দীক্ষা নিতে পারবেন না? এই কথা শোনার পর কাকা দীক্ষা নিয়ে নিলেন। আসল কথা হলো, এই গল্প কোথাও মহাভারতে নেই, না ভাগবত কথাই আছে। সম্পূর্ণ একটি বানানো গল্প, ননীদার পেট থেকে বেরিয়েছে। তাহলে যোগান দত্ত একজনই আছেন, তাকে যদি উপভোগ করতে চাই, যাজন করতে হবে। আপনারা বিশ্বাস করেন, যতক্ষণ তার কথা বলছি তিনি এইখানেই আমাদের মধ্যেই কোথাও অবস্থান করছেন। হরিনন্দন প্রসাদদাকে ঠাকুর একদিন বললেন, হরিনন্দন, যখনই আমাকে কেউ ডাকবে সমর্পণের সাথে আমি এসে উপস্থিত হব, আমি তার পাশে এসে দাঁড়াবো। হরিনন্দনদা বললেন, কেন সামনে এসে দাঁড়াবেন না কেন? ঠাকুর বললেন, প্রয়োজন হলে তাও। হরিনন্দনদা কাগজ কলম নিয়ে কথাটা লিখে নিচ্ছিলেন। ঠাকুর বললেন, এটা প্রাইভেট। রসিক শিরোমণি তো নিজেই নিজের স্বরূপ ব্যক্ত করবেন, আবার বলবেন এটাই প্রাইভেট। নির্ভয়া কাণ্ড হয়েছে দেশে। একটি সৎসঙ্গী মেয়ে তার দপ্তর থেকে রাত্রিরে বাড়ি ফিরছে আতঙ্কিত অন্তরে। যদি তার সাথে কোনো বেচাল হয়। বেরিয়ে সে একটা অটোতে উঠেছে, আর অটোওয়ালা যখন নিয়ে চলেছে, সে এক মনে ডেকে চলেছে ঠাকুরকে। ডাকতে হয় কেমনে? এক মনে, ওই দ্রৌপদীর বস্ত্র হরণের মতো। আমরা তো অনেকেই নাম করি, কিন্তু ঠিকভাবে নাম করি না বলে আমাদের কিন্তু সেই নামটা সফল হয় না। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে স্পষ্ট করে দিয়ে বললেন, এক মনে নাম করতে হয়, ওই দ্রৌপদীর বস্ত্র হরণের মতো। দ্রৌপদী যখন 2 হাতে কাপড় ধরে বলছে রক্ষা করো কৃষ্ণ, হলো না কিছু। 1 হাত ছেড়ে যখন বলছে কৃষ্ণ রক্ষা করো, তাও হলো না। শেষে 2 হাত ছেড়ে যখন বলছে রক্ষা করো নারায়ণ, তখন আসলো বস্ত্রের সম্ভার। মেয়েটি ওই রকম করেই হয়তো ডেকে চলেছিল অন্তরে। অর্থাৎ আমরা যদি আমাদেরকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতে পারি, তার চরণে আমরা যদি আমাদের দেহ মন সমস্ত কিছুকে ন্যস্ত করতে পারি, আমাদের জীবনে যতই বিপদ আপদ গ্রহদোষ আসুক না কেন, আমরা শুধু একটাই কথা যদি বলতে পারি, হে দয়াল আপনি আমাদের রক্ষা করুন। আমরা যদি তার প্রত্যেকটা কর্মকে যথাযথ পালনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে তার চরণে নিজেদেরকে ন্যস্ত করতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করবেন। এ কথা অতি নিশ্চয়। তো যখন ওই রকম ভাবে অটোতে করে মেয়েটি চলেছিল, তখন সে কিন্তু এক মনে নাম করছিল। অটোওয়ালা যখন তার বাড়ির সামনে থামলো, মেয়েটি কোনো মতে তার হাতে ভাড়াটা দিয়েই দৌড় একদম ঘরের মধ্যে। পেছন পেছন অটোওয়ালাও দৌড়ে ঢুকে গেল বাড়ির মধ্যে, আর বলতে লাগলো, এসেছো 2 জন আর 1 জনের ভাড়া দিয়ে চলে যাচ্ছে যে, 2 জনের ভাড়া লাগবে। মেয়েটি বলছে, আমি তো একাই ছিলাম। অটোওয়ালা বারান্দায় রাখা ঠাকুরের ছবিটি দেখিয়ে বলতে লাগলো, ওই তো উনি ছিলেন যে তোমার সাথে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো মেয়েটির। সে দেখতে পায়নি, দেখেছে কে? ওই অটোওয়ালা। তো এইভাবেই কিন্তু ঠাকুর সবসময় আমাদের সাথে থাকেন। আমরা হয়তো সবসময় আমাদের চোখে দেখতে পাই না, উপলব্ধি করতে পারি না, কিন্তু আমরা যদি এক মনে তার নামটা করি, তাহলে কিন্তু সদা সর্বদা তিনি আমাদেরকে রক্ষা করেন। তিনি সদা সর্বদা আমাদের পাশে থাকেন, সদা সর্বদা আমাদের সাথে থাকেন। আর যেখানেই তার আলোচনা হয়, যেখানেই তার অমৃত কথা বলা হয়, যেখানেই তার সৎ গ্রন্থাদি পাঠ হয়, যেখানেই তার অমৃত আদেশ নির্দেশগুলি আলোচনার মধ্য দিয়ে মানুষকে বোঝানো হয়, তার সংকীর্তন হয়, সেই জায়গায় কিন্তু তিনি সদা সর্বদা থাকেন। আরেকটি ঘটনার কথা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন। একটি পাহাড়ি অঞ্চল, সেখানে এক সাদাসিধে বুড়িমা থাকেন। তার এক ফালে জমি ছিল শুধু, আর কিচ্ছু নাই, না পরিবার না কেউ, শুধু ওই জমির ওপর দাঁড়িয়েই তার চলে। সেবার পুরো গ্রামের সমস্ত জমির ফসল পোকা লেগে নষ্ট হয়ে গেছে। বুড়িমায় দ্রৌপদীর বস্ত্রহরণের মতো সম্পূর্ণ সমর্পণ নিয়ে একমাত্র ঠাকুরকেই ধরেছেন শেষে। কাঁদেন আর বলেন, প্রভু বাঁচাও, আমি খাবো কি সারা বছর? রাত্রিবেলা কেউ নেই ত্রিসীমানায়, দরজায় কড়া নাড়ার আওয়াজ। খুলতেই দেখেন খালি গায়ে ধুতি পরা লম্বা মতন একজন দাঁড়িয়ে আছেন, আর জিজ্ঞাসা করছেন, এই তোর ক্ষেত কোথায় রে? চল দেখি। ওই যে সামনে, বলে বুড়িমা লণ্ঠনটা কোনো রকমে তুলে নিয়ে চললেন ক্ষেত দেখাতে। আর সেই মানুষটি বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে চললেন। জমির সামনে পৌঁছে তিনি বুড়িকে বললেন, এই তুই বাড়ি ফিরে যা, কাউকে কোষ না, 3 দিন পরে আসবি, বলেই উধাও। এতক্ষণ সামনে যে মূর্তি ছিল, লণ্ঠনের আলোয় তিনি হয়েছিলেন অনন্ত সূর্য। যেই চলে গেলেন, ওই লণ্ঠনটুকু তখন রাতের অন্ধকারকে আর যেন নেভাতে পারছে না। অন্ধকার গ্রাস করলো বুড়িকে। আত্মচিৎকার করে তিনি অজ্ঞান হয়ে গেলেন। গ্রামে পাহারা দিচ্ছিল কয়েকজন যুবক।
তারা চিৎকার শুনে ছুটে এলো, বুড়ি তোমার কি হলো, এখানে পড়ে আছো কেন? বুড়ি তো তিনি কাউকে বলতে বারণ করে গেছেন। বুড়িমা তাই বললেন, কি জানি বাবা, কি করে চলে এসেছি। 3 দিন পরে বুড়ি খেতে ফিরলেন। আশেপাশে সব খেতে চারিদিকে শুধু পোকা আর পোকা, কেবল তাঁরই ক্ষেতের ফসল দুলে চলেছে হাওয়ার তালে তালে। পাশে থাকার সামনে থাকার দুটোরই তিনি প্রমাণ দিয়ে দিলেন, একটাই হয়, যাজন করলে তাকে উপভোগ করা যায়, তার সঙ্গ লাভ করা যায়। আমরা যদি পূর্ণ নিষ্ঠা ভরে ভক্তি ভরে তাঁর সৎ নাম মনন করতে পারি, আমরা যদি এক মনে তার নাম জপ করতে পারি, তাহলে কিন্তু সমস্তটা হবে এবং আমাদেরকে তার প্রত্যেকটা বলা কর্মকে যথাযথভাবে মেনে চলতে হবে। বর্তমানে ডিপি ওয়ার্কের কাজ চলছে, আপনারা কিন্তু প্রত্যেকেই যাজন ক্রিয়া সম্পন্ন করুন এবং প্রত্যেকটা মানুষকে ঠাকুরের কথা বলতে থাকুন। তবে একটা সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে, আগে নিজেকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে। নিজে পরম দয়ালে প্রত্যেকটা আদেশ নির্দেশকে মানুন, তারপর ঠাকুরের কথা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলতে থাকুন। দেখবেন পরম দয়াল কিন্তু সদা সর্বদা আপনাকে রক্ষা করবেন। যখনই আপনি বিপদে আপদে পড়বেন, যখনই কোনো ভয় পাবেন, তখন কিন্তু পরম দয়ালের যে বীজ মন্ত্র দীক্ষা নেওয়ার সময় যে বীজ মন্ত্র দেওয়া হয়, ওই বীজ মন্ত্র কিন্তু আপনারা খুব করে জপ করবেন এক মনে, কিচ্ছু হবে না। পরম দয়াল সদা সর্বদা আপনাকে রক্ষা করবেন এবং সম্পূর্ণভাবে কিন্তু তাঁর চরণ আমাদেরকে ন্যস্ত করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, যখনই আমাকে কেউ ডাকবে সমর্পণের সাথে আমি এসে উপস্থিত হব, আমি তার পাশে এসে দাঁড়াবো। অর্থাৎ আমাদেরকে পূর্ণ সমর্পণের সাথে তাঁর চরণে নিজেদেরকে ন্যস্ত করতে হবে, তাঁর চরণে আমাদেরকে সমর্পণ করে তাঁর সৎনাম মনন করতে হবে। তবেই কিন্তু সম্পূর্ণভাবে আমরা তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো। তিনি তখনই আমাদেরকে রক্ষা করবেন। আর এইভাবে কিন্তু আমরা সমস্ত বিপদ আপদ থেকে সহজে রক্ষা পেতে পারি। প্রত্যেকেই কিন্তু অতি অবশ্যই যাজন করবেন এবং পূর্ণ নিষ্ঠা ভরে ভক্তি ভরে এক মনে তাঁর সৎনাম মনন করতে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।